হ্যালো এভরিওয়ান, আজকে আমার জন্মদিন। আজকে 14ই নভেম্বর 2024। আর আজকের দিনটা আমি সেলিব্রেট করব। আর টুকটাক রান্নার আয়োজন করতেছি বাসায়। তো প্রথমে দেখাচ্ছি সব কিছু রেডি করে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর আলু, আদা, রসুন এগুলো সব পেস্ট করব। তো চিকেন ধুয়ে নিচ্ছিলাম। আর আসলে রান্নার ভিডিওগুলো আমার মানে পুরোপুরি কেন জানি দেখাতে পারি না। এক হাতে রান্না করি তো দেখা যায় একজন রান্না করে সেক্ষেত্রে হেল্প করার মতো এরকম কেউ থাকে না যে একজন ভিডিও করে দিবে। আর এই তো আমার খুবই ঠান্ডা লাগছে, হয়তো বুঝতে পারতেছেন। প্রচুর ঠান্ডা লাগছে, আমি নাক দিয়ে মানে নাকটা পুরো বন্ধ এই অবস্থায় আছি। তো আপনাদের ভাইয়া সব বাজার টাজার করে দিছিল। আর আমি এদিকে সকালবেলা উঠে ম্যারিনেট করে রাখবো মিনিমাম 1-1.5 ঘন্টার মতো। তো আমি লবণ, হলুদ, মরিচ, সব মশলা যা আছে এগুলো সব দিয়ে আমি মাখিয়ে ঢেকে রাখবো। কারণ আমার চিকেন বলেন, গরুর মাংস বলেন, ম্যারিনেট করে রাখলে আমার কাছে কেন জানি মনে হয় মশলাগুলো ঢুকে। আর মাখায়া বসাইলে যে কোনো মাংস না, আপনি দেখবেন মাখায়া বসাবেন খুব টেস্ট হয়। মানে রান্না করে আলাদাভাবে পেঁয়াজ মরিচ ভেজে রান্নার থেকে এইভাবে মাখিয়ে ম্যারিনেট করে জাস্ট 1-1.5 ঘন্টা পরে রাখবেন, সেই রান্নার টেস্ট অসাধারণ হয় আমার কাছে মনে হয়। এই জন্য আমি যদি বাসায় অনেক বড় বড় অকেশন থাকে বা প্রোগ্রাম থাকে, সেক্ষেত্রে আমি যেটা করি এই যে এইভাবে আমি সব মাখিয়ে তারপর বসায় দিই। আর কাঁচামরিচটা শেষে দিবেন, কারণ কাঁচামরিচের ঝাল পরে আর কি বের হয়, আগে দিবেন না। তো এই যে এইভাবে আমি এখানে কিছু কাঁচামরিচ দিচ্ছি, কিন্তু আমি আবার নামানোর আধা ঘন্টা আগে আবার কাঁচামরিচ দিব, এই জন্য এখানে আমি কম করে কাঁচামরিচ দিচ্ছি। আমার কথা বলতেও কষ্ট হইতেছে আল্লাহ। এই মানে শীতকাল আসার পরের থেকে ঠান্ডা কমতেছেই না। আর দেখা যায় যে রাতে ফ্যান ছাড়া ঘুমাইতে পারি না কেন যেন। শীতের মধ্যেও ফ্যান লাগে, এটা আমারই সমস্যা না অনেকেরই হয় জানি না। তো আমি এখানে খিচুড়িটাও মাখায় বসাচ্ছি। আমি এখানে প্রায় 5 কেজি চালের খিচুড়ি নিচ্ছি 2 বড় বড় পাতিলে। আর চিকেন নিছি আপনার ভালোই 6 কেজির মতো। আর এই যে সবগুলা খুব ভালো করে একদম মাখিয়ে আজকে বসাবো খিচুড়ি আর মাংস। আমার কাছে এই যেটা মাখানো শেষ, এই যে মাংস চুলায় বসায় দিছি, একটু পর পর ক্লিপ নিতেছি, কত সুন্দর একটা গ্রেভি আসতেছে। তো আমি এত ঝোল রাখবো না, একটু ভুনা ভুনা কষা করব, যাতে খিচুড়ির সাথে, আর শীতকাল তো খিচুড়ির সাথে দেখা যায় ভুনা খিচুড়ির সাথে মুরগির মাংসটা খুব জমে। তো এই যে আমার অলমোস্ট লাস্টের দিকে, তো আমি আবার একটু গরম মশলা ছিটাই দিচ্ছি লাস্টের দিকে, ফ্লেভারটা ভালো আসে এই জন্য। আর এই যে এই পাশে খিচুড়ি চুলার ওই পাশে। তো আমি নামিয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে। তো এই যে আমার লাস্ট ফিনিশিং রান্না পুরা কমপ্লিট, আমি ভিতরে নিয়ে আসছি। তো ওই যে নামিয়ে ফেললাম চুলা থেকে, গরম গরম লাল লাল ঝাল ঝাল মাংস। আর এখানে যে খিচুড়িটা ভুনা খিচুড়ি হয়ে গেছে প্রায়। তো এটাও নামিয়ে ফেলবো, আরেক পাতিল বসাবো। তো এই যে আমার লাস্ট এই ছবিটা দেখতে পাচ্ছি, তো আমি ভিডিও করার সময় পাই নাই, ছবিগুলো তুলে রাখছি। আর আর এই যে এখানে আমার ছিল বার্থডে কেকটা, অনেক সুন্দর ছিল বার্থডে কেকটা। আর এই যে পিঙ্ক অ্যান্ড এটা হলো স্ট্রবেরি কেক ছিল, স্ট্রবেরি ফ্লেভারে। আর এই যে আমার সব বার্থডে গিফট ছিল। তো এইভাবেই আমার দিনগুলা কাটছিল ওই দিন। আর এই সবগুলা গিফট আসছে আমার সব পছন্দের মানুষগুলো থেকে। আর এই যে আমার কেকটা আবার দেখিয়ে দিলাম।